আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলার বিপক্ষে মেসির জোড়া গোল দুইটা দেখলে আপনার মনে হতে পারে গোল করা আসলে খুবই সহজ একটা কাজ। কিন্তু না, এটা একমাত্র মেসির পক্ষেই সহজ কাজ, বাকি ফুটবলারদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা ৩-০ গোলে জিতলেও প্রথম হাফের ৩৮ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা গোল পায়নি। ভেনেজুয়েলা একেবারে লো ব্লকে খেলেছিলেন, তাদের ডিফেন্স লাইন বিট করা যাচ্ছিল না। ৩৯ মিনিটে আলভারেজের পাস থেকে দারুণ চিপে গোল করেন মেসি। দ্বিতীয় গোলটা করেছিলেন লাউতারো মার্টিনেজ। ৭৪ মিনিটে নেমে ৭৬ মিনিটে নিকো গঞ্জালেজের ক্রস থেকে হেডে গোল করেছিলেন। কেন তাকে আসলে আর্জেন্টিনার গোল মেশিন বলা হয়, তার ইনস্ট্যান্ট ইফেক্ট আবারও আমরা দেখেছি। ম্যাচের তৃতীয় গোলটার ক্ষেত্রে থিয়াগো আলমাদার ক্রিয়েটিভিটির প্রশংসা আপনাকে করাই লাগবে। এমন পজিশনে বল পেয়ে শট না নিয়ে যেভাবে কাটব্যাক করে মেসিকে বলটা পাঠিয়েছেন, এটা জাস্ট অসাধারণ একটা বিষয় ছিল। মেসি জাস্ট ওয়ান টাচে ফিনিশ করে জোড়া গোল পূর্ণ করেছেন। মোট কথা এই ম্যাচে ফুল ডমিনেট করেই খেলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার কে কেমন খেলেছে সেটা যদি একটু বলি, সবাই তো তার বেস্ট আউটপুটটাই দিয়েছেন। একাদশের সুযোগ পেয়ে মাস্তান তুহিনও নজর কেড়েছেন। ডিপল, পারেদেস মিডে অপ্রতিরোধ্য ছিলেন। আর আলমাদা, মেসি, লাউতারো, আলভারেজ, গঞ্জালেস ম্যাচ উইনিং মোমেন্ট উপহার দিয়েছেন। সবশেষে বলব যে লিওনেল মেসি এবং ওতামেন্ডি আর্জেন্টিনার মাটিতে, আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ বাছাই পর্বের তাদের শেষ ম্যাচটা খেলেছেন। তবে মেসি আর্জেন্টিনার মাটিতে খেলবেন না এমন সম্ভাবনা একেবারে কিন্তু শেষ হয়ে যায়নি। হয়তো সামনে কোনো প্রীতি ম্যাচ হলে তিনি খেলতেই পারেন, এমন সম্ভাবনা থেকেই যায়।